প্রিয় ছাত্রছাত্রী, পরিবেশ নীতিবিদ্যা থেকে তোমাদের মক টেস্ট 2 দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অ্যান্সার করবে। যারা অ্যান্সার করবে তারা প্রত্যেকেই এই পিডিএফটি পাবে। যাই হোক, শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট। এর আগের ভিডিওতে 10 নম্বর প্রশ্ন দেওয়া ছিল, এখন 11 নম্বর থেকে। 11 নম্বর প্রশ্ন, পরিবেশের দুটি প্রকার হলো, তোমরা অপশনগুলো দেখো, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ও যান্ত্রিক পরিবেশ, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ, এবং ঘ নাম্বার প্রাকৃতিক ও জড় পরিবেশ। যেটা সঠিক অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন, বিংশ শতাব্দীর কোন সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ্য করা যায়? 50-এর দশক, 80-এর দশক, 70-এর দশক, 90-এর দশক। পরবর্তী প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন হোমস রলস্টন, পিটার সিঙ্গার, রিচার্ড রুটলি, জন পাসমর। যেটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হলো ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধ, নিরপেক্ষ সম্বন্ধ, পরস্পর সাপেক্ষ সম্বন্ধ, আন্তঃসম্পর্ক। পরবর্তী প্রশ্ন, মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, গভীর বাস্তুবিদ্যা, ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা, পরিবেশ নীতিবিদ্যা। পরবর্তী প্রশ্ন, পরিবেশের কোন প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে? পরিমাণগত অবনমন, গুণগত অবনমন, পরিমাণ ও গুণ উভয় প্রকার অবনমন, কোনোটিও নয়। পরবর্তী প্রশ্ন, জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় মনুষ্যসৃষ্ট পরিবেশকে, প্রাকৃতিক পরিবেশকে, উভয়কে, কোনোটিও নয়। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো, প্রকৃতিকে আরও বেশি করে ব্যবহারযোগ্য করে তোলা, প্রাকৃতিক উপাদানগুলির বৃদ্ধি ঘটানো, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে বাঁচানো। পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো, প্রকৃতিকে আরও বেশি করে ব্যবহারযোগ্য করে তোলা, প্রাকৃতিক উপাদানগুলির বৃদ্ধি ঘটানো, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে বাঁচানো। 19 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি অবিস্তৃত, নামমাত্র বিস্তৃত, ঈষৎ বিস্তৃত, সুদূর বিস্তৃত। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্যতা কেবল স্থানগত, কেবল কালগত, স্থানগত এবং কালগত, কোনোটিও নয়। এই যে 10টি আজকে প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা যারা ভুল ও ঠিক যাই হোক না কেন 10টি অ্যান্সারই করো, তাদের আমি পিডিএফটি দিয়ে দেব। আর যে প্রশ্নের উত্তর পারবে না সেই প্রশ্নের পাশে না লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সেই প্রশ্নের উত্তর পারোনি। যারা প্রশ্ন এবং উত্তর করবে তাদেরই শুধুমাত্র পিডিএফ দেওয়া হবে, যারা প্রশ্ন উত্তর করবে না তাদের পিডিএফ দেওয়া হবেও না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে।